হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ব্লগটা আশা করি খুব খুব তোমাদের ভালো লাগবে। আজকে আমি দেখো সকাল সকাল স্নান করেছি, বাড়িতে স্নান করে রেডি হয়ে গেছি এক জায়গায় যাব বলে। যা দেখতে থাকো কোথায় যাব, তোমাদের আগে থেকে বলবো না, এটা তোমাদের সারপ্রাইজ। এটা হচ্ছে টোটো ভাড়া করেছি, পাড়ার সব মাইমাদের সঙ্গে যাব। মায়েরও যাওয়ার কথা ছিল, মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো বয়স হয়েছে, আগের দিন হয়তো খুব গ্যাস ট্যাস হয়েছে, তো পেটে ব্যথা করছে, ওই কারণে মা আমাদের সঙ্গে যেতে পারবে না। যাই হোক, আমার ছেলের মনটা খারাপ, আমারও একটু মনটা খারাপ, মানে একসঙ্গে গেলে ভালো লাগে তো, সব জায়গায় যাই। আর এটা হচ্ছে আমার বলতে পারো একটা দেওর, জায়গা হচ্ছে না বলে ওকে বলছে, দেখেছো মানে সিটটা না খুব বদমাইশি করছে, জায়গা দিচ্ছে না আমাদের দুজনাকে বসতে। তা যাই হোক, আমাদের টোটো ছেড়ে দিয়েছে। কোথায় যাচ্ছি তোমাদের আগে থেকে বলবো না, দেখতে থাকো পুরো ব্লগটা, তাহলে বুঝতে পারবে। আর জায়গাটা তোমাদের ভীষণ ভালো লাগবে, আমার তো খুব ভীষণ পছন্দের জায়গা, মনে হয় যেন মানে প্রতিদিন যাই। সেটা তো আর যাওয়া সম্ভব হয়ে ওঠে না, বলো, পয়সার কড়িরও ব্যাপার আছে একটা, তারপরে একটা সময়েরও ব্যাপার আছে। যাই হোক, এ দেখো আমাদের গাড়ি পুরো রোডে উঠে পড়েছে, ছেড়ে দিয়েছে এরা, যাচ্ছি। আর দুধার কেমন গাড়ির ভিড় দেখেছো? এই দেখো জায়গাটা কোথায় বলে মনে হচ্ছে তোমাদের? মন্দিরের গেটটা তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে এই জায়গাটা। পৌঁছে গেছি সেইখানে, সেই গন্তব্যস্থলে আমরা কিন্তু চলে এসেছি। তোমাদের মন্দিরের গেটটা আমি একবার দেখাই, এই দেখো, চিনতে পেরেছো কি? এটা হচ্ছে বুড়োরাজ মন্দির, জামালপুরে, তোমাদের বলে দিলাম। আমরা যাচ্ছি, মন্দিরে নামিনি, তার একটাই কারণ, আমরা গঙ্গা স্নান করব, তারপরে বাবার মন্দিরে আসবো পুজো দিতে। তা এই দেখো, এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা অপূর্ব লাগছে, দুধারে সবুজ বন, মানে গাছে ভর্তি, কি দারুণ লাগছে। আমি তাই বলছি, চারধারটা তোমাদের দেখাচ্ছি, দেখো কি দারুণ জায়গা, অপূর্ব জায়গা। আর এপাশে কি সুন্দর বাড়ি বলো। যাচ্ছে, হেঁটে যাচ্ছে, আমার ছেলে প্রথমে যাচ্ছে, আর এটা হচ্ছে এক মাইমার মেয়ে, দুজনে মিলে খেলা করতে করতে যাচ্ছে। আর দুধারে সবুজ বন, দেখো দুধারে যত যাচ্ছে, দেখেছো এই রাস্তা, এইখানটা তো আরও প্রচুর ভিড় হয়েছে, গঙ্গা স্নানের প্রচুর ভিড় হয়েছে। আর বাবার মন্দিরের ভিড়টা তোমাদের আমি দেখাবো। এই দেখো কত সবজি, আমি বলছি কত কুমড়ো গাছ, জানো তো, হাসি আর বলছি এখান থেকে কটা কুমড়োর ডগ মানে কেটে নিয়ে গেলে বেশ ভালো পোস্ত খাওয়া যেত। এইসব বলছি আর কি মাছি, আর আড্ডা মাছি, তাই কি হয় বলো, পুণ্যি করতে এসে বাপের কাজ করতে নেই। যাই হোক, কত এই দেখো এগুলো কুমড়ো গাছ, দেখেছো দুপাশে কি সুন্দর কুমড়ো গাছ, কি ভালো লাগছে দেখতে। আর আমার ছেলে বলছে আমার ছেলে তো জানো তো কুমড়ো ফুলে বড়া খেতে ভালোবাসে, বলছে দুটো কুমড়ো ফুল তুলে নিমা। যাই হোক, আর এই দেখো ওরা হচ্ছে গঙ্গা স্নান করে কাঁধরা বাঘ নিয়ে যাচ্ছে, বাঘটা কি দারুণ সাজিয়েছে বলো, তিনজনার টানছে, পেছনে তিনজনা ছিল, যখন মানে কাঁধ ব্যথা হয়ে যাবে ওরা তিনজনে যাবে। আর এই দেখো চলে এসেছি গঙ্গার ঘাটে। আমরা যাচ্ছি হচ্ছে ছাদনির ঘাট, যেটাকে বলে ডাম্পাল ঘাট, জানি না, তাই ওখানে সবাই বলছিল ডাম্পাল ঘাট আর ছাদনি ঘাট নাকি একই। যাই হোক, আমার তো খুব একটা জানা নেই। এইবার আমরা এসেছিলাম 2 বছর আগে, একবার এসেছিলাম, তখন আমরা এই ঘাটটায় স্নান করিনি, জানো তো, এই দিকের আর একটা ঘাট ছিল, এখানে স্নান করেছি। আজকে মানে সবাই বলছে এই ঘাটটা ভালো, বালি আছে, এই ঘাটটায় স্নান করবার। আর পাশাপাশি যেসব ঘাট ছিল বলছে যে খাল নেমে, ওই কারণে যেখানে সবাই চান করছিল আমরা সেখানেই স্নান করেছি। তা স্নান করে দেখো আবার বাবার মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি। স্নান করেছি, দিয়ে বাবার ওখান থেকে না, মানে গঙ্গার ঘাটে একটা বেলগাছ ছিল, আর আমাদের বাড়ি থেকে যে বেলগাছ মানে নিয়ে গেছি, বেলপাতা নিয়ে গেছি, খুবই ফাটা, মানে পাইনি। ওই বাবার মানে গঙ্গার ঘাটে যে বেলগাছটা ছিল, এখানে বেলপাতাগুলো বেশ কচি কচি ছিল, ওখান থেকে দুটো বেলপাতা ছিঁড়ে দেখো রওনা দিয়ে দিয়েছি পুরো বাবার মন্দিরের সামনে। এখানে আমরা টোটোতে সমস্ত জিনিস রাখছি, মানে বাটা সাজাচ্ছি। আমি একটা পেতলের রেকাবি নিয়ে গেছিলাম, দেখো ধূপকাঠি রাখলাম, মন্ডার প্যাকেট রাখলাম, আঙুরের ছটা রাখলাম, কলা, আপেল, পেয়ারা, 5টা ফল নিয়ে গেছি, 5 জোড়া মন্ডা নিয়ে গেছি, 5 জোড়া মন্ডা নিয়ে গেছি আমি। আর একটা প্যাকেটে পুজো দিয়েছিল, ওইটাও 5 জোড়া, তার মোট 10 জোড়া মন্ডা নিয়ে গেছি। আর ধূপকাঠি, মোমবাতি আর দুধ, এই সব মাইমার কাছ থেকে, মাইমা একটা বোতলই নিয়ে গেছি, দুধ নিয়ে নিলাম, আর গঙ্গার জল। 2টো মোমবাতি নিয়েছি, একটাই কারণ আমার আর একটা কথা তো তোমাদের বলা হয়নি, আমার ছেলে কিন্তু দেখো মালাটা গেঁথেছি, দেখেছো মালাটা ভালো হচ্ছে। আর আমার ছেলেও কিন্তু উপোস করেছে, কিচ্ছু খায়নি, এক ফোঁটা জল অবধি আমার ছেলে খায়নি, কারণ আমার ছেলে তো ভীষণ মহাদেবের ভক্ত। আমি কপালে ঠিকিয়ে নিলাম, আমার ছেলেকেও একটু কপালে ঠিকিয়ে দিলাম। এবার বাবার কাছে রওনা হচ্ছি, একটু জুতোগুলো সব খুলে যাচ্ছি, আর দেখো সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে যাওয়ার একটা আনন্দই আলাদা। বাবার মন্দিরে প্রবেশ করছি, আমার তো ভীষণ ভালো লাগছে, জানো তো, মনে হচ্ছিলো যেন ওই
এইখানেই থাকি। আর কি ভালো, মানে কত বাচ্চারা মুখে অন্নপ্রাশন, মুখে ভাত হচ্ছে, মানে মুখে প্রসাদ দেয় না প্রথমে, ওখানে খাওয়াচ্ছে। আর আজকে যেন প্রচণ্ড ভিড় জানো। ওই দেখো বলছে গেটটা, আর ওই মাইমা প্রথম না, মাইমা অনেক 12 বছর আগে গেছে, বলছে এত ও মানে দোকানপাট দেখিনি। আর বাবার এই যে গেট, বাবার যে ঢোকার প্রবেশপথও দারুণ, দেখো কি সুন্দর কারুকার্য করা, দারুণ দারুণ লাগছে। দেখো দেখেছো কি ভিড়, একবার দেখো। তবে এই যে দোকানগুলো না 12 মাস থাকে। আমি যে বৈশাখ মাসে এসেছিলাম তখনও দেখে গেছি এরকম দুপাশে দোকান। আর আমার সঙ্গে ওই মানে ভদ্রলোকের একটু ধাক্কা লেগে গেল, যাই হোক দেখতে পাইনি, ও দেখতে পাইনি, আমিও হয়তো খেয়াল করিনি। দুপাশে দেখো কি দোকান, পাথরের দোকানে দেখো ছোটো ছোটো লক্ষ্মীর বাহন দেখেছো, কী বলে, আমার কেনা আছে বলে আমি আর কিনলাম না। তবে বিশেষ কিছু আমি কিনিনি, কারণ কি কিনবো বলো, ছোটোখাটো সবই তো প্রায় আছে, ওই জন্য কিছু আর কিনিনি। তবে আমার ছেলে একটা ভালো জিনিস কিনেছে, সেটা হচ্ছে ডুগডুগি। তোমাদের সেটা দেখাইনি, আমি একটা মহাদেবের ডুগডুগি কিনে নিয়ে এসেছি। আর আমি একটা জামালপুর মানে বাবার একটা ছবি পিকচার কিনে নিয়ে এসেছি। তাই আমরা যাচ্ছি বাবার মন্দিরের দিকে রওনা দিচ্ছি। দেখেছো, শুধু মনে হচ্ছে গিজগিজ করছে মাথা, লোকে লোকারণ্য, অপূর্ব ভিড়, মানে এত ভিড় বলা যাবে না, মানে পেছল হয়ে গেছে। দেখেছো কত দোকান দেখেছো দুপাশে, এগুলো হচ্ছে 12 মাস থাকে এই দোকানগুলো। এই দোকানগুলো মানে কম যে আজ মাঘী পূর্ণিমার মেলা বসেছে সেসব কোনো ব্যাপার না, তুমি মানে অফ টাইমে এলেও তুমি এই দোকানগুলো দেখতে পাবে। এই হচ্ছে বাবার মন্দিরে প্রবেশ করলাম, প্রবেশপথ, ঘন্টাটা বাজিয়ে হলো, মনটা শান্তি হলো বাবার কাছে এসে। আমি বাবার কাছে আসবার করছি অনেক দিন থেকে, সেই বৈশাখ মাস থেকে। বাবা টানছিল না, ওই জন্য আর হয়ে উঠছিল না জানো তো। হঠাৎ ঠিক হলো আর হঠাৎ চলে এলাম। বাবা যখন টানবে তখনই তো বাবার কাছে আসা যাবে বলো, বাবা না টানলে কি করে হবে। আর আমি বলছি এখন ঘুরবো না, চল আগে জল দিয়ে আসে। দেখো পুরো বাবার গর্ভে ঢুকে পড়েছি আমি। পুজো দিয়ে, এখানে না সে ভিড়ের জন্য ঢুকতে দিচ্ছিল না, আমি বারবার পুরোহিতকে বলাতে ঢুকতে দিয়েছে। আমার ছেলেও এখানে এরকমভাবেই বাবার গর্ভে এসেই জল দিয়েছে, আমিও তাই করলাম। যাই হোক খুব শান্তি হলো। আমি মহাদেবের মানে প্রবেশ করছি, মানে খুঁজছি, এত ফুলে না মহাদেবকে ছোবো বলে আমি একটু ভেতর দিকে হাত ভরিয়ে একটু মাথায় হাত বুলিয়ে নিলাম। জল দেওয়া হয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে পড়েছি। দিয়ে এই বাইরে যে মহাদেবগুলো আছে সেগুলোতেও আমি একটু করে জল দিচ্ছি, এক পাক ঘুরলাম। এই দেখো কত গিট বাঁধা বলো। তবে আমারও একটা ইচ্ছা করছিল জানো তো, বাঁধি নিজের জন্য তো কিছু কোনো দিন চাইনি ভগবানের কাছে, সবই চেয়েছি। বিয়ে হওয়ার পরে কি বলবো, বিয়ে যখন হয়ে গেল তারপরে স্বামীর জন্য চাইছি, এখন ছেলের জন্য চাইছি। নিজের জন্য অতটা কিছু আমি কোনো দিনই ভগবানের কাছে চাইনি, বিয়ে হওয়ার আগেও কোনো দিন চাইনি, বিয়ে হওয়ার পরেই যা চাই ছেলেকে ভালো রাখো, এই সবই যা মানে একটা বিবাহিত মেয়ের কাছে চাওয়া পাওয়া ভগবানের কাছে। তা যাই হোক, এখানে বাবার বলি হয়, ওইখানটা একটু ধূপ ধুনো আমি মানে ধূপ মোমবাতি জ্বালাবো বলে দাঁড়িয়ে আছে। আর তোমাদের চারিদিকটা শুধু দেখাচ্ছি যে লোকে লোকারণ্য। এ দেখো আমার ছেলে মোমবাতি দিয়ে দিয়েছে, তারপরে আমি বসলাম। আর দেখতে পাচ্ছ কেমন কাদা কাদা হয়ে গেছে। এগুলো কিন্তু কি বলো তো, দুধ গঙ্গার জল, চারিধারে এরকম। কি আর করবো বলো, পা দিতে নেই, কিন্তু কোনো উপায় তো নেই বলো। আমি বলছি আজকে বাবার নাকি সব ছাড় আছে, এত মানে বাবার মাথায় জল ঢালা হচ্ছে বলা যাবে না, উপচে পড়ে যাচ্ছে। আর মানুষের পায়ে কাদা কাদা হয়ে গেছে, দেখে দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না, পুরো ইয়ে হচ্ছে। আর কি করব বলো, আমি একটু ধূপ প্রদীপ দেখিয়ে দিলাম, কিন্তু দেখানো তো হয় না, 12 মাস তো যাওয়া হয় না। এই যে গেলাম তোমার মাঘ মাসে, আবার কবে যে বাবার কাছে যাওয়া হবে আমি জানি না। বাবা যখন টানবে তখন আবার বাবার কাছে যাওয়া হবে। এই দেখো, আর কতজনা দেখে যার যেমন মানসিক আছে সে তেমনভাবে মাথায় কুলো দিয়ে বাবার ইয়ে হচ্ছে। তবে শেষ পর্যন্ত জানো তো আমি গিটটা বেঁধেই ফেললাম। এই দেখো, যাই হোক মনস্কামনা পূর্ণ হলে আমি আবার বাবার কাছে যাব, আমি যা বাবার কাছে চেয়েছি সেটা যেন আমার পূর্ণ হয়। আর এটা হচ্ছে বাবার পুকুর, একটু মানে জল নিতে গেলাম, কারণ দুবার স্নান আজকে আমার হয়ে গেছে, ওই কারণে বাবার পুকুরে আর স্নান করলাম না, একটু জল ছিটিয়ে নিলাম। আর আমার ছেলেকেও এসে একটু দিয়ে দিলাম। এই দেখো সবাই একটু করে জল মাথায় দিচ্ছে। আমার তো জানো তো দুবার স্নান হয়ে গেছে, সকালে বাড়িতে একবার স্নান করেছি, বাড়ির ছোট্ট মহাদেবকে জল দিয়েছি, তারপরে তোমার গোপুসোনাকে জল দিয়েছি, আর তারপরে মালা গাঁথবো, এই কারণে আরও স্নান করতে হয়েছে। দেখো পুজো টুজো দিয়ে এসে আমাদের
খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1টা, জানো তো। পেটেতে ছুঁচোই ডন মারছে। আমার অতটা ডন মারে না, কারণ ছুঁচোই আমার অত ডন মারার কোনো সিন নেই, কারণ আমি তো উপোস করতে খুব ভালোবাসি। আমার অত খিদে তৃষ্ণা আমার কমই পাই উপোস করলে। আমার ছেলে আর থাকতে পারছে না, ওই কারণে আমার একটা ছোট্ট দেওর সবাইকে খাবার মানে কি পরিবেশন করে দিচ্ছে। এখান থেকে আমাদের খাবারটা কিনে নিয়ে গেছি, আমাদের এই মন্তেশ্বর ভাট্য থেকেই কিনে নিয়ে গেছি। পরোটা, তরকারি, মিষ্টি নিয়ে গেছি। ওখান থেকে আর খাবারের ঝামেলাটা করিনি, আমরা একবারে তুলে নিয়েছিলাম টোটোতে, ওখানে বসে সব খাচ্ছি। যাই হোক, খিদে তো পাবেই বলে, 1টা বেজে গেছে। সবাই বসে পড়েছে, দেখো ভাগ করে দিচ্ছে, বেশ ভালোই ভাগ করে দিচ্ছে। আর আমি মিষ্টিগুলো সবার পাতে পাতে দিয়ে দিচ্ছি। আর কি করব বলো, হাতা বা চামচ কিছু নেই, আমি একটু করে আঙুলে করে ঢেলে ঢেলে দিচ্ছি। এইগুলোই হচ্ছে মজা বলো, সবাই একসঙ্গে খেতে, মানে একসঙ্গে গেলে পারে। দেখো খেয়ে দিয়ে টোটোয় উঠে পড়েছি, আর দেখো সবাই টাটা করে দিচ্ছে। বাবা বুড়ো রাজার এখান থেকে চলে যাচ্ছি, তাই জামালপুরকে টাটা করে দিচ্ছে, বিদায় জানাচ্ছে। বিদায় বলতে কি আবার আসা হবে, ওই টাটাটাই করে দিচ্ছে। এ দেখো রাস্তা দিয়েছে, গাড়ি ছেড়ে দিয়েছে। পুরো বাড়ি এখন বাজে, জানো তো, প্রায় 2:45। বাড়ি এসে পৌঁছালাম 3:10 না 15 বাজে গেছে। আর এদিকে না বেশিরভাগ না চাষবাস, তবে কি বলো তো, আলু চাষটা আমি দেখতে পেলাম না, বেশি সবজি চাষটা দেখতে পেলাম। তাই দেখো বাড়ি চলে এসেছি। আর একটা কি কথা বলো তো, আমাদের টমসোনা যা করছিল, আমি বাড়ি এসেছি বলে সকাল থেকে দেখতে পাইনি। এই দেখো, দেখেছো কি কাণ্ড। বলছে বলতে চাইছে তুমি কোথায় গেছো, তুমি কোথায় গেছিলে, তোমাকে দেখতে পাইনি। আমি একটু মাথায় হাত গুলিয়ে দিলাম, ও শান্তি। দেখেছো, ওই দেখো কি বলতে চাইছে, আমি তো কিছু বুঝতে পারছি না, আর আমি বক বক করেই যাচ্ছি। যাই হোক, ওই দেখো আবার পা ধরছে। আজকে মা তো যায়নি, মা রান্না করে রেখেছিল এত সজনের ফুল ভাজা, শিম ভাজা, সোয়াবিনের তরকারি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য একটা দিনে।